পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট এবং হিন্দু ভোট কতটা ফ্যাক্টর বলুন তো? এবার ছবিতে বদল এসেছে, তার কারণ এসআইআর। এই ৭৪টি কেন্দ্রের এই যে ভোটার তালিকা যেটা তৈরি হয়েছে সেটা কি এবার ভোটে ফ্যাক্টর হবে? এসআইআর আবহ ভোটার তালিকার কাঠামো কি পরিবর্তন করে দিয়েছে? ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলের দিকে নজর রাখলে এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এমন ৭৪টি কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। আর এই ৭৪টি কেন্দ্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৪০ থেকে ৯০%। নদিয়া, মুর্শিদাবাদ, ২ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদে এই সমস্ত জেলাগুলির ফলাফল দেখে নজর রাখলে স্পষ্ট বোঝা যাবে যে এই সমস্ত জেলাগুলিতে প্রায় বেশিরভাগটাতেই জয় পেয়েছে তৃণমূল। অন্যদিকে হরিরামপুর, হবিবপুর, ভরতপুর, ডোমকল, জঙ্গিপুর এবং বজবজ এই সমস্ত কেন্দ্রগুলির মতো একাধিক কেন্দ্রে তৃণমূল একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে এবং জয় নিশ্চিত করেছে। তবে কি বিরোধীরা এই সমস্ত আসনে ফলাফল করতে পারেনি? কিন্তু সংখ্যার বিচারে তৃণমূল বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে। এই সমস্ত আসনগুলিতে একতরফাভাবে ভোট গেছে তৃণমূলের ঝুলিতে। কিন্তু এবার ছবিতে বদল এসেছে, তার কারণ এসআইআর। এসআইআর আবহ ভোটার তালিকার কাঠামো কি পরিবর্তন করে দিয়েছে? তাহলে এই সমস্ত কেন্দ্রে, এই যে ৭৪টি কেন্দ্রে এবারে যে ভোট হবে তাতে কি প্রভাব পড়বে, নাকি তৃণমূল এইগুলোতে সেই আগের মতোই একচ্ছত্র আধিপত্য বজায় রাখবে? তা তো অবশ্যই সময় বলবে। কিন্তু এই এসআইআর আবহ সব থেকে প্রভাব ফেলেছে কোথায় জানেন? ভোটার তালিকায়। তার কারণ নতুন ভোটার সংযোজন, ভোটার বাদ মানে হচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বাদ, এছাড়াও অবৈধ ভোটার বাদ এবং ভুল সংশোধন, এই সমস্ত কিছু মিলিয়ে ভোটার তালিকা কিন্তু প্রভাব পড়েছে। ভোটার তালিকার যে কাঠামো সেটাই পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে ৭৪টি কেন্দ্র যেখানে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে ভোটার তালিকাটা কেমন হবে? সেখানেও তো ভোটার বাদ গেছে। এই ৭৪টি কেন্দ্রের এই যে ভোটার তালিকা যেটা তৈরি হয়েছে সেটা কি এবার ভোটে ফ্যাক্টর হবে? বিরোধীরা কি যেই সমস্ত কেন্দ্রগুলিতে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল সেই সমস্ত কেন্দ্রগুলিতে এগিয়ে যাবে শাসক দলের থেকে? অবশ্যই তার সময় বলবে। আমরা একটু নজর রাখবো ২০২১-এ এই যে ৭৪টি কেন্দ্র রয়েছে এই ৭৪টি কেন্দ্রে ভোট শতাংশ কেমন ছিল এবং প্রতিটি কেন্দ্রে তৃণমূল কত শতাংশ ভোট পেয়েছে, কিংবা বিরোধীরাই তৃণমূল থেকে কতটা পিছিয়ে আছে। এই সমস্ত কেন্দ্রের প্রতিচ্ছবি একটু আপনাদের সামনে গ্রাফিক্সের আকারে দেখাবো। চলুন দেখে নিই প্রথম কোন কেন্দ্রের দিকে নজর রাখবো। প্রথম নজর রাখছি আমরা সুজাপুরের দিকে। এই সুজাপুর কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। এখানে সংখ্যালঘু ভোটার প্রায় ৮৮%। কত ভোটার? ৮৮%। এই কেন্দ্রে তৃণমূল কত পেয়েছে? এই কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছে। জয়ের ব্যবধান কত? জয়ের ব্যবধান ১,৩০,১৬৩। অতএব এই সুজাপুর কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র, আর এখানে কিন্তু শাসক দল জয় পেয়েছে এবং ব্যাপক বড় ব্যবধানেই জয় পেয়েছে বলা যেতে পারে। এবার তাহলে কোন কেন্দ্রের দিকে নজর রাখি সুজাপুরের পর? এবার আমরা নজর রাখবো বসিরহাট উত্তর। এই বসিরহাট উত্তরও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত। আর এখানে সংখ্যালঘু ভোটার কত? ৬৮%। ৬৮% এখানে সংখ্যালঘু ভোটার। আর এই কেন্দ্রে জয়ীকে? এই কেন্দ্রে জয়ী তৃণমূল শাসক দল। ভোট কত পেয়েছে? জয়ের ব্যবধান ৮৯,৩৫১। ২০২১ সালের হিসাব। অতএব ৮৯,৩৫১। এখানে সংখ্যালঘু ভোটার ৬৮%। এবার কোন কেন্দ্রের দিকে নজর রাখি দেখি? হাড়োয়া। এবার চলে আসে হাড়োয়া, যেখানে সংখ্যালঘু ভোটার ৫৮%। আর জয়ী এই হাড়োয়া কেন্দ্রে তৃণমূল। আর তাদের জয়ের ব্যবধান
80,978, 80,978 জয়ের ব্যবধান হাড়োয়া কেন্দ্রে। এবার নেক্সট যাই কলকাতা পোর্ট। এই কলকাতা পোর্ট এটাও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এবং 43% সংখ্যালঘু ভোটার রয়েছে এই কেন্দ্রে। জয়ীকে জয়ী তৃণমূল। জয়ের ব্যবধান কত? 68,554। অতএব এই সংখ্যালঘু অধ্যুষিত কলকাতা পোর্ট এখানেও কিন্তু জয়ের ব্যবধান তৃণমূলের। এবার একেবারে সরাসরি চলে যাচ্ছি নলহাটি কেন্দ্রের দিকে, বীরভূমের নলহাটি কেন্দ্র। এই নলহাটি কেন্দ্র সংখ্যালঘু ভোটার 67%, জয়ী সেই তৃণমূল। জয়ের ব্যবধান 56,905। নলহাটি কেন্দ্রে এখানেও তৃণমূল কিন্তু একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল। এবার চলে যায় কোথায়? ডোমকল, মুর্শিদাবাদের ডোমকল। এখানেও কিন্তু সংখ্যালঘু ভোটার 88%, আর জয়ী তৃণমূল, আর তাদের জয়ের ব্যবধান 47,229। অতএব বোঝাই যাচ্ছে যে পরিসংখ্যানের হিসাবে তৃণমূল কিভাবে এই সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে ভোট টেনেছে। এবার কোন দিকে নজর রাখবো? এবার নজর রাখি ইসলামপুরের দিকে। এটাও সংখ্যালঘু অধ্যুষিত একটি কেন্দ্র, যেখানে সংখ্যালঘু ভোটার দেখাচ্ছে 72%, সংখ্যালঘু ভোটার 72%, জয়ী তৃণমূল অবশ্যই, এবং সেখানে জয়ের ব্যবধান 37,440। অতএব 37,440। এখানে বিরোধীরা অবশ্যই দাঁত ফুটিয়েছে, তার জন্যই জয়ের ব্যবধানটা এই জায়গায় এসেছে। এবার আমরা কোন কেন্দ্রের নজর রাখছি? হরিরামপুর। এই হরিরামপুরে ভোটার, সংখ্যালঘু ভোটার প্রায় 49%, জয়ী তৃণমূল অবশ্যই বলার অপেক্ষা রাখে না, এবং জয়ের ব্যবধান 22,672। বিরোধীরা অবশ্যই ঘাড়ের নিঃশ্বাস ফেলছে। যেটা আগে বলছিলাম, এসআইআর পর্বে বিরোধীদের একটাই আশা, এই সমস্ত কেন্দ্রগুলিতে যদি ভোটের বা ভোটার একটু এদিক ওদিক হয় সংখ্যাটা, তাহলে বিরোধীরা এখানে কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। এবার কোন কেন্দ্রের দিকে যাব? চাপড়া। এই চাপড়া কেন্দ্র, যেখানে সংখ্যালঘু ভোটার 60%, এবং জয়ী তৃণমূল অবশ্যই। জয়ের ব্যবধান কত? জয়ের ব্যবধান হচ্ছে 12,118, 12,118 2021 সালের হিসাব অনুসারে। এবার কোন কেন্দ্র যাব? নেক্সট আমরা নজর রাখছি ভাঙড়। এই ভাঙড়, যেখানে কিন্তু তৃণমূল রাজ্যের শাসক দল জিততে পারেনি। 2021 সালে সংযুক্ত মোর্চার হয়ে এই ভাঙড় কেন্দ্রে জিতেছেন নওশাদ সিদ্দিকী। এবারেও কিন্তু এই কেন্দ্র নিয়ে বহু চর্চা হচ্ছে, তার কারণ নওশাদ সিদ্দিকী বনাম শওকত মোল্লার লড়াইটা হতে চলেছে এই কেন্দ্রে। এই কেন্দ্রে কি হয়েছিল? এখানে সংখ্যালঘু ভোটার 68%, জয়ী হয়েছে আইএসএফ, যেটা বলছিলাম নওশাদ সিদ্দিকী। এখানে কিন্তু বড় ফ্যাক্টর। জয়ের ব্যবধান কত? 26,151। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র জেতার জন্য কিন্তু বার্তা দিয়েছে, টার্গেট বেঁধে দিয়েছেন, তাই ক্যানিং পূর্ব থেকে সরিয়ে আনা হয়েছে শওকত মোল্লাকে। এবার কোন কেন্দ্রের দিকে যাব নজর রাখি? নেক্সট কেন্দ্র বহরমপুর। এই কেন্দ্রও কিন্তু এবারে যথেষ্ট আকর্ষণীয়, তার কারণ কংগ্রেসের একদম রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। অতএব এই কেন্দ্রে কিন্তু খেলা জমে যেতে পারে। এই কেন্দ্রের সংখ্যালঘু ভোটার কত? এই কেন্দ্রের সংখ্যালঘু ভোটার হচ্ছে 53%, কিন্তু এখানে কে জয়ী হয়েছে? এখানে জয় পেয়েছে বিজেপি, এবং তাদের জয়ের ব্যবধান 26,852। এখানেও কিন্তু লড়াইটা শেয়ানে হতে চলেছে। অধীর চৌধুরী কিন্তু এখানে একটা ফ্যাক্টর তৈরি হয়েছেন। এবার আমরা কোন কেন্দ্রের দিকে নজর রাখব? মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ কিন্তু এখন আলোচনার শিরোনামে, তার কারণ এখানে হুমায়ুন কবির কিন্তু খেলাটা জমিয়ে দিয়েছেন। সংখ্যালঘু ভোট কিন্তু কাটাকুটি হতে পারে এই মুর্শিদাবাদ জেলা জুড়ে, যেটা ব্যাপক প্রভাব ফেলবে। দেখা যাক সেটা কি হতে পারে। কিন্তু আগের বিচারে, 2021 সালের বিচারে, এখানে সংখ্যালঘু ভোটার 53%, জয়ী বিজেপি, আর জয়ের ব্যবধান 2,491।
এই সমস্ত কেন্দ্রে বিস্তারিত নজর রাখলাম এবং আরও যে কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে তার মধ্যে আছে রেজিনগর, জঙ্গিপুর, ভরতপুর, বেলডাঙ্গা, নাকাশিপাড়া, তেহট্ট, করিমপুর, কেতুগ্রাম, পাঁচলা, মুরারই, বীরভূমের মুরারই, চাকুলিয়া, গোয়ালপোখর, বসিরহাট দক্ষিণ, মিনাখা, মগরাহাট। এই কেন্দ্রগুলোতে কিন্তু এবারেও খেলাটা জমে যেতে পারে, তার কারণ এখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে। ওদিকে হুমায়ুন কবিরও রয়েছে সংখ্যালঘু ভোট কাটাকুটির জন্য, এবার অন্যদিকে রয়েছে বিজেপিও। এই সমস্ত কেন্দ্রগুলিতে এই যে ৭৪টি কেন্দ্রের কথা বলছিলাম না, এই ৭৪টি কেন্দ্রে হিসাব কিন্তু বদলে যেতে পারে। কিন্তু কি হবে সেটা তো সময়ের গর্ভে, সেটা জানা যাবে ভোট বাক্স খোলার পর। এই ৭৪টি কেন্দ্রে ভোটের ফলাফল ২০২১-এর ভোটের ফলাফল বলছে যে এই ৭৪টি কেন্দ্রের মধ্যে ৭২টি কেন্দ্রে ভোট হয়। তৃণমূল ৬৯টিতে জয় পেয়েছিল, আর বিজেপি ২টিতে জয় পায়, আর আইএসএফ ১টিতে জয় পেয়েছিল। এই ৭৪টি কেন্দ্রের মধ্যে মুসলিম ভোটার সংখ্যা ৫০ থেকে ৯০%, এবং এখানে যেটা ভোট হয়েছে সেটা একেবারেই একমুখী ছিল, ভোট ব্যাংক তৃণমূলের দিকেই ছিল। কিন্তু এসআইআর পর এই সমস্ত ৭৪টি কেন্দ্রে কি হবে? বিরোধীদের কোথাও একটা আশা জেগেছে এই ৭৪টি কেন্দ্রের মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলিতে বিরোধীরা একেবারে তৃণমূলের মানে শাসক দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল, সেই সমস্ত কেন্দ্রতে তারা কিছুটা হলেও ভালো ফল করতে পারবে। যদি ভোটার তালিকায় এই যে বাদ গেছে, বাদ যাওয়ার পরে যে তালিকাটা তৈরি হয়েছে সেই তালিকা অনুসারে যদি ভোট হয়, তাহলে বিরোধীরা ভাবছে যে এই সমস্ত কেন্দ্রগুলিতে তাদের কোথাও একটা আশা থাকবে। কিন্তু ভোট কি হবে, ভোটের ফলাফল কি হবে সে তো জানা যাবে ভোটের পর। আদৌ কি ভোটের ফলাফল আগের মতো থাকবে? তার কারণ বিরোধীরাও চাইবে এই সমস্ত কেন্দ্রগুলিতে তাদের ভোট শতাংশ বাড়াতে, অন্যদিকে তৃণমূলও চাইবে এই সমস্ত কেন্দ্রগুলি যেগুলিতে তাদের একদম একচ্ছত্র আধিপত্য তাদের ভোট ব্যাংক ধরে রাখতে। কিন্তু ভোটের ফলাফল কি হবে সেটা তো পরে জানা যাবে। আপাতত এই ৭৪টি কেন্দ্র কিন্তু বেশ ফ্যাক্টর এবারের ২৬-এর বিধানসভা ভোটে। তৃণমূল কিন্তু এখন এই সমস্ত কেন্দ্রগুলি নিয়ে একটু আগে থেকে পরীক্ষা নিরীক্ষা বা আগে থেকে রিপোর্ট কার্ড তৈরি করে ফেলেছে। তাদের দাবি এসআইআর পর্বে যে ভোটার সংখ্যা বাদ গেছে, যে ভোটারগুলো বাদ গেছে, সেই যে ৯১ লক্ষ ভোটার বাদ গেছে, এই ৯১ লক্ষ ভোটারের মধ্যে নাকি হিন্দু ভোটারই বেশি বাদ গেছে, হিন্দুদের ওপরই নাকি কোপ পড়েছে, এমনটাই তৃণমূলের দাবি। তৃণমূল সূত্রে আরও দাবি করা হয়েছে প্রথম পর্বে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, তাদের মধ্যে ৪৪ লক্ষই হিন্দু, আর মুসলিম নাম বাদ পড়েছে প্রায় ১৩ লক্ষ। মানে প্রথম পর্বে যে বাদটা গেছে, এবং দ্বিতীয় পর্বে হিসাব তারা দেখিয়েছে দ্বিতীয় পর্বে বাদ পড়েছিল ৫.৫ লক্ষ। তৃণমূল সূত্রের দাবি এই ৫.৫ লক্ষের মধ্যে হিন্দু ভোটার ছিল ৫,২৮,০০০, আর মুসলিম ভোটার মাত্র ১৩,০০০ বাদ গিয়েছিল দ্বিতীয় পর্বে। এবং তৃতীয় পর্বে তথ্য দিয়ে তারা জানিয়েছে যে তৃতীয় পর্বের সর্বশেষ বাদ গেছে ২৭ লক্ষ, যার মধ্যে এই তৃতীয় পর্বে মুসলিম ভোটাররা বেশি বাদ পড়েছেন। সংখ্যাটা কত? তাদের সংখ্যাটা প্রায় ১৭.৫ লক্ষ। সর্বশেষ মানে যদি শতাংশের বিচারে যদি ৯১ লক্ষের মধ্যে যদি বলা যায় ৬৩% হিন্দু ভোট বাদ গেছে এবং মুসলিম ভোট ৩৫% বাদ গেছে। তৃণমূল সূত্রে এটাই নাকি দাবি করা হয়েছে। কিন্তু এবার বিজেপি কি বলছে? তৃণমূল তো এই তথ্য পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, কিন্তু বিজেপির দাবি হচ্ছে যে তৃণমূল এই পরিসংখ্যানটা পাচ্ছে কোথা থেকে। তার কারণ বিজেপির দাবি এই যে এত তাড়াতাড়ি তারা একটা পরিসংখ্যান তুলে ধরলো, এই পরিসংখ্যান অনুযায়ী এই যে রিপোর্ট কার্ডটা এটা পাওয়া গেল কোথা থেকে, এটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। ভোট পরিসংখ্যান নিয়ে আলোচনা সমালোচনা তো চলবেই, কিন্তু এটার উপরে কি নির্ভর করছে পশ্চিমবঙ্গে এই যে ২০২৬ বিধানসভা ভোটের ফল? না, একেবারেই তা নয়। এটা শুধু আপনাদের সামনে তথ্য দিয়ে পরিবেশন করা হলো, আপনাদের বোঝানোর জন্য যে হাওয়া কোন দিকে বইছে। তারপরে তো ভোটাররা আছে, কত সংখ্যা বাদ গেল, কত পরিসংখ্যান, সেটা তো নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাবে।
কিন্তু এই যে রাজনৈতিক দলগুলি যারা এখন ভোটের লড়াইয়ে একদম ময়দানে নেমে পড়েছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, তাদের একটা রিপোর্ট কার্ড তৈরি আছে এবং এই রিপোর্ট কার্ড অনুসারে তারা নানা রকমভাবে বিশ্লেষণ করছে। আর এই সমস্ত বিশ্লেষণমূলক তথ্য আপনাদের সামনে পেশ করে হাওয়াটা কোন দিকে যাচ্ছে সেটাই আমাদের বোঝানো। অতএব আপনারাও জানান আপনাদের মতামত কমেন্ট বক্সে, যে কতটা প্রভাব ফেলে এই যে ধর্ম নিয়ে যে ভোটের লড়াইটা যেটা চলছে, কতটা প্রভাব ফেলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা এই বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে। আপনারাও জানান আপনাদের মতামত। আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে।